এ যেন এক সবুজের সাম্রাজ্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আমার প্রিয় প্রিয় আপুদের জন্য আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের কাছে ভালো লাগবে। এখন হচ্ছে জুলাই মাস চলছে, আর কাতারে হচ্ছে প্রচণ্ড গরম, মানে এত গরম। দিনের বেলা, রাতের বেলাও গরম আছে, কিন্তু রাতের বেলা গরমটা সহনীয় পর্যায়ে, কারণ রোদের তাপটা থাকে না, কিন্তু দিনের বেলা হচ্ছে প্রচণ্ড গরম। তো এই গরমের জন্য হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। তো যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো ওই হিসেবে তেমন কোনো চাপ নাই যে সকালবেলা উঠতে হবে, রাত 10টার মধ্যে ঘুমাতে হবে। এজন্য আমাদের আর কি টাইমিং পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, কখন উঠছি কখন ঘুমাচ্ছি নিজেও জানি না। তো দেখা যায় ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, আবার ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে যায়, একদম বেশি বেলা হয়ে যায়। আমরা যখন ঘুম থেকে উঠি তখন আর নাস্তার তেমন টাইম থাকে না, একদম লাঞ্চের টাইম শুরু হয়ে যায়। তো যেহেতু টাইমিং ঠিক নেই, তো ওর বাবা সব সময় বলে যে যেহেতু তোমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, তো তুমি রাত্রেবেলা আর কি রান্নাটা করে রাখবা, মোটামুটি হাফ রান্না করে রাখবা, প্রিপারেশন করে রাখবা। তো আমার আবার এই জিনিসটা ভালো লাগে না যে আমি রাতের বেলা সম্পূর্ণ রান্না বান্না করে রাখবো, আর কি দুপুরে রান্নাটা দুপুরে করে খাবো। তো এই জন্য হচ্ছে আমি রাতের বেলা সব কিছু গুছিয়ে রাখি। যেমন আজকে হচ্ছে আমি মাছের বিরিয়ানি রান্না করব, এর জন্য হচ্ছে গতকালকে রাতের বেলায় আমি একদম মাছগুলা সম্পূর্ণ ক্লিন করে হলুদ মরিচ মেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আমি সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আপনার এক চুলায় মাছ ভাজতে দিয়ে দিয়েছি, তাহলে আর আমার দেরি হয় না। কারণ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে রান্না বান্না শেষ হয়ে যায়, কিন্তু রান্না গুছানোটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের। তো আমি রান্না না করলেও চেষ্টা করি আর কি সব কিছু প্রিপারেশন করে রাখার জন্য, যাতে আমার দেরিতে ঘুম থেকে উঠলেও সমস্যা হয় না। তো এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছের বিরিয়ানি রান্না করছি। তো আমার জায়েরা সব সময় এই ফিশ বিরিয়ানি যেটা, এটা খুব পছন্দ করে। তো দেখা যায় সব সময় সেহেরি মাছ যেটা, সেটা দিয়ে রান্না করা হয়। খুব কম তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হয়। তো আমি ওর বাবাকে বললাম যে যখন আর কি মার্কেটে ফ্রেশ তেলাপিয়া আসে, তো মাঝে মাঝে তো ফ্রেশ তেলাপিয়া পাওয়া যায়, তো তখন ফ্রেশ তেলাপিয়া কিনে আনবা, আমি একদিন বিরিয়ানি রান্না করব। তো ওর বাবা হচ্ছে বড় বড় তেলাপিয়া মাছ পেয়েছিল, তো কিনে এনেছে। তো আমি রাত্রেবেলা এগুলো একদম ক্লিন করে রেখেছি, তো আমি সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আর এখানে হচ্ছে 3টা তেলাপিয়া মাছ এনেছে, কারণ হচ্ছে আর কি বিরিয়ানির মধ্যে কিন্তু তেলাপিয়া মাছের মাথাটাই বেশি ভালো লাগে, তাই না? তো ওর বাবারও মাথা মোটামুটি পছন্দ, আমারও পছন্দ, বিশেষ করে রামিসার তো অনেক পছন্দ। কিন্তু তাসিন হচ্ছে মাথা দিলে খাবে না, ও মানে মাথা খেতে পারে না, কোনো কাটা কিংবা কোনো বেশি তেল এগুলোও খেতে পারে না। তো আমাদের 3জনের জন্য 3টা মাথা দিয়েছি, আর তাসিনের জন্য হচ্ছে একটা আর কি লেজের অংশ দিয়েছি। একটা বড় একটা তেলাপিয়া মাছকে আর কি মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছিল। তো আপনারা একদিন তেলাপিয়া মাছের বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখন হচ্ছে মাগরিবের নামাজের পর, তো আমরা একটু বাইরে যাব, এর জন্য রেডি হচ্ছি। তো চিন্তা করলাম নতুন বোরকা পরেই যাই, আর নতুন 2টা শু কিনেছি, তো নতুন বোরকার সাথে নতুন শু পরবো। তো আমি আমার নতুন বোরকা বের করে নিয়েছি। রামিসাকে বললাম যে তুমি তোমার মানে নতুনগুলো পরো, বলে না আমি এটাই পরবো। তো রামিসার এটাও নতুন, কিন্তু এটা এর আগে একদিন পরেছিল, একদিন না 2 দিন যেন পরেছিল। ওর হচ্ছে এটা খুব প্রিয়, এর জন্য এটা পরবে। তো পরুক, ওর যেটা পছন্দ। তো রেডি হয়ে সবাই মিলে বের হয়ে গিয়েছি। তো ওর বাবাকে বললাম যে অনেক দিন মল অফ কাতারে যাওয়া হয় না, তো আসো আজকে আমরা মল অফ কাতারে যাই। তো আজকে মল অফ কাতারের দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি মল অফ কাতারে। আর মল অফ কাতারের সামনে যে ঢোকার এন্ট্রান্সটা এত সুন্দর, পার্কিংয়ে ঢোকার যে জায়গাটা দেখেন,
খুব সুন্দর লাইটিং করা, আসলে ক্যামেরায় না, গাড়ির ভিতর থেকে করেছি তো অত সুন্দর আসছিল না, কিন্তু বাস্তবে যে কি ভালো লাগতেছিল, মানে খুবই সুন্দর। তো মল অফ কাতারের বাইরে যেমন খুব সুন্দর জাঁকজমকপূর্ণ লাইটিং করা, আর ভিতরে হচ্ছে একদম অন্যরকম, সম্পূর্ণ সবুজে ঘেরা, মনে হয় যেন আপনি একটা বাগানে চলে আসছেন, সব সবুজ। এবং এগুলো হচ্ছে মোটামুটি সবই রিয়েল প্ল্যান্ট, মানে এত সুন্দর, আর প্রত্যেকটা পাতা এত ফ্রেশ ছিল। এগুলো তো অনেক ক্লিন করে রাখা হয়, মানে চোখ ফেরানোর মতো না, এত ভালো লাগে। সবুজ তো এমনি সুন্দর লাগে, তার মধ্যে যদি হয় সেগুলো রিয়েল প্ল্যান্ট। দেখেন যেদিকে আপনি তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ। সবুজ দেখতে কার না ভালো লাগে, সবুজ কিন্তু আসলেই চোখের একটা শান্তি, তাই না? আপনি দেখেন খুব, মানে একদম রিয়েল প্ল্যান্টের দিকে তাকিয়ে থাকলে না কেমন যেন একটা শান্তি শান্তি লাগে, তাই না? সবুজ হচ্ছে শান্তির প্রতীক। মল অফ কাতারটা হচ্ছে অনেক বড়, তা আমরা হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ, সব জায়গায় আর ভিডিও শ্যুট করা হয়নি। তো একটা আবায়া শপে গিয়েছিলাম, বোরকার দোকান, এত সুন্দর বোরকাগুলি কি বলবো, মানে এত সুন্দর, কিন্তু এখানে কোনো ভিডিও শ্যুট করা নিষেধ। আমি বলেছিলাম যে আমি একটা পিকচার নেই, বলেন না, নট অ্যালাউড। কিন্তু আমার মনে এত ভালো লাগছে, যদি সম্ভবত আমি ভিডিও শ্যুট করে আপনাদেরকে দেখাইতাম। প্রত্যেকটা বোরকা এত সুন্দর, অনেক প্রাইস, আপনি 750 রিয়াল করে বোরকা, ডিসকাউন্ট চলতেছে, বললো 750 রিয়ালগুলো 550 রিয়ালে দিবে, কিন্তু দেখার মতো খুবই সুন্দর। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হচ্ছে আমরা এখানে ক্যারিফোরে এসেছি। বাচ্চাদের হচ্ছে হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গিয়েছে, তাসিন তো বারবার বলছিল বাবা আর পারছি না হাঁটতে। তো চিন্তা করলাম এখন খাওয়া দাওয়া করা যাক, এখন মোটামুটি আপনার 9:30টার মতো বাজে। তো ওর বাবা বললো কী খাবা, তো আমরা বললাম যে আজকে পিৎজা খাই, অনেকদিন পিৎজা খাওয়া হয় না। তো বাবা বললো যেহেতু পিৎজা খাবা তাহলে চলো ক্যারিফোর থেকে একটা পেপসি নিয়ে যাই। তো পেপসি কিনতে এসে দেখা যায় টুকটাক আবার বাজারও করলাম। এই শপিং মলে ঢুকলে এই এক সমস্যা, বুঝছেন, সারাদিন ঢুকবো না, কোনো কিছু লাগবে না, যেই শপিং মলের মধ্যে ঢুকবো ট্রলি ভরে যায়। যত বলি নিজে নিজে চিন্তা করি যে না এত বাজার করবো না, তারপরে দেখা যায় এটা নাই ওইটা নাই সেটা নাই। আর এই বাইরের দেশে যে শপিং মলগুলো, বিশেষ করে আমি তো কাতারে থাকি, কাতারেরগুলো বলি, কাতারে শপিং মলে দেখা যায় বৃহস্পতিবার শুক্রবার কিছু না কিছু অফার প্রাইসে রাখে, যেমন সব কিছুর মধ্যে একটা হচ্ছে প্রোডাক্ট আপনার এত কমে দিয়ে রাখছে, ওই একটা প্রোডাক্টস নেওয়ার জন্য যখন মানুষ শপটার মধ্যে যায় দেখা যায় ট্রলি ভরে বাজার করে নিয়ে আসে, এটা ওদের একটা ট্রিক্স। তো ওই কিছু না কিছু নিব না করতে করতে না অনেক কিছু নেওয়া হয়ে যায়। তো আজকের দিনটা ভালোই লাগলো, সবাই মিলে ঘুরলাম। এখন মোটামুটি রাত 11টার মতো বেজে গিয়েছে, 11:15 না 11টা যেন বাজে। তো এখন হচ্ছে বাসার দিকে যাব। তোর বাবা বলো যে চলো এখন বাসার দিকে যাই। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।